তারা ঘোষণা দিয়ে করছে, ফেসবুকে ঘোষণা দিচ্ছে, ইউটিউবে উস্কানি দিচ্ছে, দেশে বিদেশে বিভিন্ন গোষ্ঠী। তাদের 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 ব্যাপারেও সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি। আমরা সামনে নির্বাচনের মধ্যে দিয়ে যারা আসবে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই ধরনের নিরাপত্তাহীনতা কিংবা সাংস্কৃতিক ক্ষেত্রে, মিডিয়া স্বাধীনতার ক্ষেত্রে যে হুমকিগুলো তৈরি হয়েছে, সেই হুমকিগুলোকে মোকাবেলা করতে হবে। আক্রমণ করার সাহস দেখাচ্ছে, অধ্যত্ত দেখাচ্ছে, এরা একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার ফসল। একটা দেশে যদি দীর্ঘ সময় অগণতান্ত্রিক প্রক্রিয়া থাকে, তাহলে অগণতান্ত্রিক এবং প্রতিক্রিয়াশীল শক্তি তাদের একটা আলাদা শক্তি বৃদ্ধির, এটা বিভিন্ন দেশে আমরা উদাহরণ দেখেছি, বাংলাদেশেও সেটাই হয়েছে। যদি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকতো তাহলে এই শক্তিগুলি এইভাবে মাথাচাড়া দিতে পারতো না। এবং তারা এখন সরকারের দিক থেকেও, বর্তমান যে সরকার, সেই সরকারের দুর্বলতা এবং কোনো কোনো ক্ষেত্রে প্রচ্ছন্ন সমর্থনের কারণে তারা এই ভূমিকাটা পালন করতে পারছে। সুতরাং জনগণের দিক থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ, এটাই হচ্ছে আমাদের একমাত্র করণীয়।